রান্নাঘরে রান্না হবে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য প্রথমে সমস্ত উপকরণ তৈরি করে নিয়ে ফুলকপি আলুগুলোকে কেটে নিয়েছি। একটা পাত্রে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। তো বন্ধুরা, এদিকে আমার সিদ্ধ হচ্ছে, আর এইদিকে দেখো আমি মাছটাকে ভালো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা যখন গরম হয়ে গেছে একে একে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলো যখন ভাজা হয়ে গেল একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে একটা পাত্রে তুলে নিয়ে এবার আমি মিক্সির মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। আর এদিকে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে জিরে পাউডার, ধনে পাউডার, একটু চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তার মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, জলটা দিয়ে দেখো নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। 10-15 মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের